আমি কিছুদিন আগে বাড়িতে আসছিলাম, দেখলাম ওয়াজ চলতেছে পাশে। তো শুনছি একজন হুজুরে খুব চিৎকার করে বলছে কোরআন হাদিস যথেষ্ট না। এটা কি ঠিক বলছে বলেন তো? এটা মিথ্যা কথা বলছে। কোরআন হাদিস অবশ্যই যথেষ্ট, আমার কথা নয়, আল্লাহ রসুল বলে গেছেন। কি বলে গেছেন? তারাকতু ফিকুম মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বা'দি কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব, একটা হলো সুন্নাহ। এই দুইটা যতক্ষণ আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। এর অর্থ হচ্ছে ঈমান আনতে হলে কোত্থেকে নিতে হবে? কোরআন থেকে। যদি আমল করতে হয় কোরআন থেকে। হাদিস যদি কোনো আমল করতে হয় হাদিস থেকে আমল করবেন। ঈমান আনতে হলে হাদিস থেকে নেবেন, আমল করতে হলে হাদিস থেকে নেবেন। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের মূল সম্পদ। মূল সম্পদ বুঝেন কিনা? কোরআন হাদিস। এখন আপনি যদি বলেন যে ফেকা কই গেল, ফেকা তো কোরআন হাদিসেরই নির্যাস। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহর নাম শুনেছেন? উনি প্রায় বলতেন একটা কথা, মনে রাখবেন। তিনি বলতেন কোরআন হাদিস হচ্ছে 24 ক্যারেট সোনা, বুঝছেন? মানে যে শোনার পরে আর কোনো ভালো সোনা বোঝা যায় না, কমপ্লিট কোরআন হাদিস। এইখান থেকে যদি আপনি অলংকার বানাইতে হয় তাহলে আপনার ফিকা লাগবে। মানে কোরআন হাদিসটাকে আপনি বুঝে যেটা বুঝবেন এটা হচ্ছে ফিকা, বুঝছেন তো? ফিকা লাগবে। ইমামরা আবু হানিফা রাহিমাহুল্লাহ, মালিক রাহিমাহুল্লাহ, শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এরকম আরো যত ইমাম এসেছেন কোরআন এবং হাদিস বুঝে সেখান থেকে আমাদের জন্য সুন্দর করে ক্ষীর তৈরি করে দিয়েছেন। আল্লাহু আকবার। তারা এত সুন্দর করে আমাদের জন্য মাসআলা বের করে দিয়েছেন যে আমরা সহজে সেগুলো নিতে পারতেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের জন্য সর্বোচ্চ জান্নাতের মাকামগুলি নির্ধারিত করে দিন। আল্লাহর কাছে এই দোয়া করিবেন, আমিন। প্রিয় ভাইরা, কোরআন এবং সুন্নাহ থেকেই সব নিতে হবে। কোরআন সুন্নাহর উপর ভিত্তি করেই ইজমা হয়, কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে কিয়াস হয়, কোরআন সুন্নাহর উপর ভিত্তি করেই ইস্তেহসান হয়। কোরআন সুন্নাহর উপর ভিত্তি না করলে কোনো কিছু গ্রহণযোগ্য হয় না। এটা যে আলেম সে বুঝে, যে জাহেল তাকে বোঝানো যায় না। আপনার প্রত্যেকটা কথার ভিত্তি কোরআন এবং হাদিস হতে হবে। আমরা যে ওয়াজ করতেছি কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন। আপনারা কেন শুনছেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শুনতেন। দুনিয়ার এই সিস্টেম চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা। দুনিয়া অভিশপ্ত এবং এর মাঝে যা আছে তাও অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা ইল্লা আলিমুন ওয়া মুতাআল্লিমুন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া অভিশপ্ত, তবে জিকির, আল্লাহর জিকির যেখানে হবে সেটা অভিশপ্ত হবে না। আল্লাহু আকবার। কারণ এই যে জিকির, এই যে মজলিসে আমরা বসছি, এটা হচ্ছে জিকির। আল্লাহর কথা বলছি, রাসূলের কথা বলছি, এইটা হয়েছিল মাজলিসুল জিকির, আল্লাহকে স্মরণ করার জায়গা। জিকির অর্থ স্মরণ করা। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয়। কেন? আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করতে কিচ্ছু না, যদি বলেন সুবহানাল্লাহ শব্দটা বলেন, আলহামদুলিল্লাহ শব্দটা বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন, এগুলি সবগুলি উপরের দিকে চলে যায়, রব্বুল আলামিনের সামনে চলে যায়। আর সে সামনে গিয়ে সেগুলি বলতে থাকে গুনগুন করে। সহিহ হাদিসে এসেছে, আমাকে কোথায় জায়গা দিবেন বলেন। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার চলে গেছে অলরেডি উপরের দিকে। আমরা এখানে কথা বলি সেটা চলে যায় উপরে, এইখানে কথা বলি সেটা আল্লাহর কাছে চলে যায়।